আর মুখ্যমন্ত্রীদের তহবিলে কি কোথা থেকে ঢুকেছে? সন্দীপ ঘোষে ওই যে পর্নোগ্রাফি করতে মরা মৃতদেহর সাথে, সেই টাকা মুখ্যমন্ত্রীর তহবিলে ঢুকেছে। এখন আমি যদি বলতে গেলে মুখ খারাপ বলবে যে মুখ খারাপ এই ভদ্র, তাহলে ওইগুলোকে ডেড বডি পাচার করেছে, অর্গান পাচার করেছে, সেই সব টাকার পার্সেন্টেজ গেছে হচ্ছে মুখ্যমন্ত্রীর ঘরে, ওই কালীঘাটের মুখ্যমন্ত্রীর ঘরে গেছে। উনি একদম মানে ধর্ষকদের হচ্ছে মানে কি বলবো, মানে মাথা যাকে বলে একদম মানে বলতে এরকম বলতে পারবে, পুরো একদম হাত মানে তা না তো মানে উনি একদম ওনার এতেই পুষ্ট, ওনার এতেই পুষ্ট, যত শুধু ধর্ষণ না, যত দুর্নীতি ওনার এতে পুষ্ট। চুপ করে রয়েছে। ব্যাপারটা কি বলতো, এখন তো মানে ঝাঁপি খুললেই তো এখন তো অনেক কিছু বেরোবে না। এইরকম রাজ্যে কোনো রাজ্যে থার্ড ক্লাস আমি আগেও বলেছি আবার বলছি, থার্ড ক্লাস মুখ্যমন্ত্রী, থার্ড ক্লাস একটা মেয়ে 14 তলা থেকে হিড়ির করে নামানো যাবে। ওখানে তৃণমূলে তো নীতিটাই হচ্ছে মেয়ে মানেই হচ্ছে তোমার প্রথম হচ্ছে তুমি ওখানে তৃণমূলে কাজ পাবে পিঠে বানানো। একটা তোমার প্রথম আসবে তোমার পিঠে বানানোর ডাক, বুঝেছো তো? পিঠে বানাতে ডাকবে, তারপর বুঝতে পারছো, তারপর পিঠে বানানোর পর বিছানা গরম হবে, ভূমিকম্প হবে, সব এইসব হবে, তবে তুমি কাজ তৃণমূলে। কোনটা ঠিক আছে তুমি বলো? সব তো 12 ভাতারি নায়িকা গুলো রয়েছে, বলেন কি? আর সব বিছানা গরম করা সব নায়িকা গুলোকে তুমি দেখো না, ওইখানে যে কটা আছে সব নায়িকা কখন হয় তুমি সবই জানো। একটা মেয়ে কখন নায়িকা হয়? যখন তার একটা ছেলের গায়ে 5টা, একটা মেয়ের গায়ে যখন 5টা ছেলে হাত পড়ে বা 5টা পরিচালকের সে যখন বিছানা গরম করে তখন সে তুই সমঝা? হ্যাঁ নাই তুই সমঝা নেই। নায়িকা, পরিষ্কার নায়িকা কিন্তু এমনি হয় না। ওখানে ওখানে সব যত নায়িকা গুলোকে নিয়ে সব তুলেছে।